গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমি তোমাদের সাথে একটা ফ্রেশ ব্লগ শেয়ার করছি। তো দেখো, অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, আমি তো এই কথাটা বলতেই থাকি, আর ভিডিও এডিট করি না। ভিডিও করা থাকে, ভিডিও এডিট করে পোস্ট করার আমার সময় থাকে না, মানে কি বলবো, কি আলসে লাগে একটা। তো দেখো, আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। তো আজকে একটা অন্যরকম একটু ভিডিওটা করব বলে ভাবলাম, চলো সকাল থেকে ভিডিওটা শুরু করি। অন্যরকম করব বলতে আজকে একটা মানে কাজ আছে, তো সেই কাজটাও তোমাদের সাথে শেয়ার করব। কাজ বলতে অনেক বড়ই কাজ, কারণ হচ্ছে চলো বলেই দিই, তো আজকে মাম্মামের ফটোশ্যুট করাবো। মানে আমি তো ভেবেছিলাম একদম ফার্স্ট মাস থেকে একদম মানে ওর অন্নপ্রাশনের সময় অবধি একটা ফটোশ্যুট করাবো এরকমভাবে, প্রথম সেকেন্ড থার্ড এরকমভাবে। তো সেরকমভাবে আর করা হয়নি, কারণ কিছুদিন আমি শ্বশুরবাড়িতে থাকছিলাম, কিছুদিন বাবার বাড়িতে থাকছিলাম, দিয়ে ওই ভেবে তো আর করাই হয়নি ফটো। তো ফোনে কিছু তুলে রেখেছি ব্যাস, আর এমনি ফটোগ্রাফার নিয়ে করা হয়নি। তো আমি যেই দাদাটার সাথে মানে কথা বলেছি মাম্মামের অন্নপ্রাশনের জন্য, তো সেই দাদাটাকেই দিয়েই এই ফটো করাবো, মানে তোলা করাবো। তো সেই দাদাটা আসবে আজকে বলেছে। তো আমি তো ভাবছি মাম্মামে যেদিন মুখে ভাত দেবো, তো সেদিন তো মাম্মামের মানে মাথা তো নাড়ু মাথা করে দিতে হবে, মানে টাকলু হয়ে যাবে, তো চুল তো কিছুই থাকবে না। আর এমনিতেও মাম্মামের চুল অনেক উঠে গেছে, তোমরা সবাই দেখেছো, ওকে তো প্রথম থেকেও অনেকজন দেখেছো, তো তারপরেও এখনও দেখেছো। তো দেখো, সকাল সকাল ব্রেকফাস্টে আজকে হয়েছিল লুচি, কুমড়োর তরকারি আর কমলাভোগ। তো ওগুলো খেয়ে নিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো সেটা ভেবেই ভাবলাম যে চুলগুলো নাড়ুমাথা হয়ে যাবে, তো তার আগে কিছু ফটো তুলে নিই। তো সেই ভেবে দাদাকে বলেছিলাম, তো দাদার সময় হচ্ছিল না, ব্যস্ত ছিল, দিয়ে বললো যে ঠিক আছে চলো কাল পরশুর মধ্যে করে দেবো। তো আজকে এসছে দাদা। আর একটা তোমাদের সাথে জিনিস শেয়ার করি, এই যে দেখো মাম্মামের অন্নপ্রাশনের কার্ডও রেডি হয়ে গেছে। তো দেওয়াও হয়ে গেছে অনেকগুলো, আর কিছু আছে বাড়িতে, সেগুলোও দিয়ে দিতে হবে। আর দেখো মাম্মাম কীরকম বদমাইশি শিখেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো মুখ দিয়ে কীরকমভাবে মানে সে কী বলবো, থুতু বের করবে, সেই কীরকম মুখে আওয়াজ করবে, আর দেখো তোমরা দেখতে থাকো শুধু বদমাইশিটা ওর। ওই কর 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 আবার কর, আবার কর, কর 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 কর। কে রে, হিসিয়েছে নাকি? মারবে, বাবা বকবে, মারবে। ভয় দেখাই। বাবা লাল হয়ে যাচ্ছে, করতে গিয়ে হাতের মুঠো বন্ধ করে। ফুটতে পারি বলছে। হুম, কি হচ্ছে? ক্যামেরার দিকে তাকাইছে আর করছে, হ্যাঁ, গায়ে সব শক্তি দিয়ে হচ্ছে ওর। আরো কথা। তো অনেক দিন পর আজকে আমি রান্না করেছিলাম। তো অনেক দিন থেকে একটু টক ডাল খেতে ইচ্ছে করছিল। তো এখন টক বলতে আম তো এখনও পাওয়া যাবে না মনে হয়, মানে আমাদের এখানে পাওয়া যাবে না, কোথায় পাওয়া যাবে বলতে পারবো না। তো ওই জন্য কুল দিয়ে টক ডাল করেছিলাম, ডিম ভাপা করেছিলাম, আর ওইটা কলাইয়ের বড়া করেছিলাম, আর মা কুমড়ো সিদ্ধ করেছিল। তো এই যে দেখো, আর একটা জিনিস, এটা পার্সেল এসছিল কয়েকদিন আগে। তো জামাটা দুটো ড্রেস অর্ডার করা হয়েছিল, তো সেই ড্রেস দুটো এসেছিলো। তো এই ড্রেসটা পরেই, পিঙ্কটা পরিয়েই ভাবছি ফটোশ্যুট করাবো। তো কি করাবো না করবো সেটা তোমরা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে। আরও অনেক রকমভাবে ফটোশ্যুট করানোর ইচ্ছা আছে। তো দেখো মাম্মামের বদমাইশিটা, মাম্মাম মানে ঘুমাচ্ছিল, ঘুম থেকে আমি দেখছি যে বাইরে আমি ভিডিও করছিলাম, হঠাৎ করে এসে দেখছি মাম্মাম ঘুম থেকে উঠে উল্টিয়ে এরকমভাবে হয়ে আছে। এবার দেখো আমি ডাকবো, তো আমাকে দেখে কীরকমভাবে হাসবে শুধু দেখো তোমরা, মানে কত বদমাইশি হয়েছে। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ মাম্মামের চুল সব উঠে গেছে। জন্মের পর তো তোমরা দেখেছো কত চুল হয়েছিল মাথায়, আর এখন দেখো পুরো সব চুল উঠে গেছে। আমি জানি না
কি হবে। এই যে দেখো মামামের হাসি দেখো, ঘুম ভেঙে। আর এখন ওর এত দুষ্টুই হয়েছে না, এখন কি করছে বলো তো, ওই স্নান করার পরে 12টার পর থেকে 1টা 1:30টা অবধি ঘুমিয়ে নিচ্ছে, তারপর পুরো দুপুর জেগে থাকছে, তারপর ঠিক আবার 5টা 5:30টার দিকে ঘুমিয়ে পড়ছে, আবার 9টার দিকে উঠে পড়ছে। দিয়ে এই বদমাইশি হয়েছে ওর এখন, মানে রাত্রে ঘুমিয়ে পড়ে, রাত্রে ডিস্টার্ব করে না। তো দেখো বিকেলবেলায় মাম্মামকে জামাটা চেঞ্জ করে দিলাম। এই জামাগুলো ওর অনেক নতুন জামা আছে যেগুলো পরানোই হয়নি, একবার করেও পরাইনি। তো সেই জামাগুলো আমার মা বারবারই বলে যে একটা করে প্রতিদিন বিকালবেলায় পরিয়ে দিবি, দিয়ে ঘুরতে যাবে। ও এমনি বাইরে ঘুরতে খুব ভালোবাসে, তো আমাদের পাড়া সবাই ওকে নেয়ও, ঘুরতে নিয়ে যায়। তো ওই জন্য মা বলে যে প্রতিদিন বিকেলবেলা একটা করে নতুন জামা পরিয়ে দিবি। তো আজকে একটা নতুন জামা পরিয়েছিলাম। তো দাদাটা চলে এসছে ফটো তোলার জন্য। তো দেখো বিভিন্ন রকমভাবে ফটো তোলানোর চেষ্টা চলছে, কিন্তু মাম্মাম তো বাবারে মানে কিছুতেই তুলবে না, এদিক ওদিক করছে। মানে তুলবে না বলতে কি করছে, অন্য সময় কত হাসে, একটু মানে এটা ওটা করলেই কত হাসাহাসি করে, এখন একটু হাসি নেই, ক্যামেরার দিকে একদম স্টিল তাকিয়ে আছে। আর এই যেটা পরিয়েছি, একটা টাওয়েল পরিয়ে দিয়েছিলাম, তো টাওয়েলটাকে খুলে এদিক ওদিক করে উল্টিয়ে এই যে ওর যেসব জিনিসগুলো আছে ক্রিম ট্রিম এগুলোকে ফেলে দিচ্ছে, এইসব বদমাইশি করছে। তো ফটোগুলো তোলার পর যেদিন পাবো সেদিনও তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত দুষ্টু হয়েছে শুধু। আর এই যে দেখো এই রকমভাবে একটা ফটো খুব সুন্দর এসছে, অন্যদিকে ক্যান্ডিড এসছে, মানে হাসছিল সাইড দিয়ে অন্যদিকে তাকিয়ে, তো তখন তোলা হয়েছিল। তো ওই ফটোটা খুব ভালো এসছে। তো এইগুলো তো করা হয়েছে, সাথে ওকে নতুন জামা পরিয়েও কিছু ফটো তুলেছি। তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ফটো তুলতে তুলতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, মানে বিকেলবেলা দাদা এসেছিলো, তারপর মাম্মামকে রেডি করলাম। আর তো দেখলেই বারবার মানে পরিয়ে দিচ্ছি আবার খুলে দিচ্ছে, তো ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জামা পরিয়ে দিই, জামা দিয়ে পরিয়ে দাও রে, এটা একটা মাথার মধ্যে এরকম করতে হবে। এটা হ্যাঁ, বা ছোট আমি ভেবেছিলাম যে একটা পরি আর একটা মাথায় এরকম ভাবে জামা পরানোর মতো, কিন্তু ছোট পাইনি, আমার কাছে নেই ছোট। ওই অন্য কালার করে দাও। অন্য কালার কি এইরকম টাইপের না, এরকম টাইপেরই না, এই একটাই আছে। তাও দেখো পড়াও একবার, বা ওইটা পরিয়ে এটা যদি পুচু তুই তো এসেছে এবার। কই রে কুকুর পালে দাদা গাড়ি উঠে যাবে গো। দলে 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 দলে। কোন দিকে এই তো ভালো করে দেখি। মামা কই রে কই রে কই? আমি নেব না। পুচু কই? একটু হাসি নাই। হাতটা দেখো, হাতটা দেখো। আসু একটু দেখি। মামা দোল তুই পুচু টুকি কুক চুল সব উঠে গেল, এত চুল হয়েছিল মাথায়। কুক পুচু কুক কুকি কুকি। ধো 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 ধো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সামনে ওর মুখে ভাতের ব্লগ আসছে, তো কারা কারা ভিডিওটা মানে দেখতে যাও মুখে ভাতের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে, তবে আমি মুখে ভাতের ব্লগটা শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা।